আমাদের নাবিদ আমার গেঞ্জি এক্সচেঞ্জ করে নিয়েছে। নাবিদের আইতে কি ডোলা। আরে বাত্তা কি অবস্থা? ওই বাত্তা উঠ উঠ উঠ। আরে বন্ধু, আরে বন্ধু দুবাই থেকে আসা বন্ধু, ওর পাইলসের সমস্যা তো হাই কোর্ট ছাড়া হবে। আমার বন্ধু অরিও সে সাথে ট্রিপ আসছে, কিন্তু কথা কম বলে। কেন বলে? কারণ তার গার্লফ্রেন্ড মানা করেছে। তার গার্লফ্রেন্ড প্রথমে তাকে আসতেই দেয় নাই, পরে অনুমতি দিচ্ছে কি তুমি আসতে পারবা কিন্তু কথা বলতে পারবা না। What's up guys, this is MS means Medicium. তো আজকে বার একটু ডিফারেন্ট, বিকজ আজকে আমি করতে যাচ্ছি আমার সেকেন্ড ব্লগ। তো ফার্স্ট ব্লগ তো সবাই দেখছিনি, ফার্স্ট ব্লগটা ছিল হচ্ছে আমাদের রিউনিয়ন নিয়ে। আজকের ব্লগটা আরেকটু স্পেশাল, কারণ হচ্ছে আজকে আমি ফার্স্ট আমাদের স্কুলের বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাইতেছি। সামনে দেখে তো বুঝছেনি কোথায় যাচ্ছি, হচ্ছে সীতাকুণ্ড। তো সীতাকুণ্ড খুবই সুন্দর প্লেস, আর এই বৃষ্টিতে কিন্তু আরও জোস জায়গা, কারণ হচ্ছে ওখানে ঝর্ণা আছে, অনেক কিছু আছে। তো আমরা ফ্রেন্ডরা মিলে অনেক প্ল্যান করছি যে এই জায়গাতে ঘুরতে যাবো। অ্যাট লাস্ট আমরা স্কুলের ফ্রেন্ডরা ঘুরতে যাইতেছি কোনো জায়গায়। আজকের ব্লগটা খুবই জোস হইতে যাইতেছে, সবাই লাস্ট পর্যন্ত দেখবেন আর ব্লগটা এনজয় করবেন। আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে। এবং আমাদেরকে কালকে সকালবেলায় উঠতে হবে ভোরে ভোরে, অনেকদিন পরে সকালে ভোরে উঠবো। দেখা যাক কী হয়, ইনশাল্লাহ একটা ভালো একটা ট্রিপ হবে। তো লেটস গো গাইস। The next day. তো যাইতেছি, রওনা দিছি মাত্র। রোডে কেউ নেই, পুরা খালি সকাল। এখন বাইরেছি আমরা, দেখা যাক কি হয়। আই থিঙ্ক আমরা মূলত যাচ্ছি হচ্ছে সীতাকুণ্ড। তো ওখানে ফ্রেন্ডরা মিলে খুব মজা হবে, আসতে হবে। দেখা যাক আরও কি হয়। অনেক সুন্দর সময় কাটানোরই আশা আমাদের, যদি বৃষ্টিটা না হয় আরও ভালো হবে। বৃষ্টির কারণে মূলত সমস্যাটা, কালকে রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, বাট এখন আপাতত অত নাই। দেখা যাক, বৃষ্টিটা না হলে আই থিঙ্ক আমাদের ট্যুরটা আরও সুন্দর হবে। তো চলো যাই আর। কি অবস্থা আমাদের মাহিন ভাইয়ের সাথে? কিন্তু ব্লগ Music. চলতেছে, আমি এটা দিয়ে দেবো, সমস্যা। আচ্ছা, তুমি যে আজকে এই বৃষ্টির দিনে এই যে জুতাটা পরে আসছো, এই যে বলতেছে, এটা কেন, মানে কি? আমরা যাইতেছি ভাই পাহাড়ে, তুমি যে আমরা তো স্টাইলিশ মেহেদি ভাইয়ের সাথে আসছি, একটু তো লাগবে। এখানে ভাইয়েরা আছে। নাবিদ, তুই যা এত লেট করে আইলি, তোরে কি করানো উচিত? হ্যাঁ, সবার উদ্দেশ্যে বল না। কেন তুমি আজকে এত লেট করে আছো? তোমাকে তো কিছু একটা করা উচিত। একটা শব্দ বলবো না, জমা দেওয়ার। আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি? না, সেটাও বলবো। ফোলা ভাইনে লেট করে আসছে আজকে। আমাদের মাহিন ভাই হচ্ছে আমাদের কোঅর্ডিনেটর। এই যে সকল টাকা পয়সা তার হাতে, টিকিট আছে, ক্যাশিয়ার মাহিন ভাই ক্যাশিয়ার। সমস্যা নাই, এই যে টাকা, সব টাকা আর টাকা। এই দেখুন আমাদের টাকা নিয়ে আমাদের বংশগত ডিল আছে। প্রথম যদি দাদা তারপর সম্মানীয় বাবা বড় দাদা টাকা ডিল করে আসছে বাচিরা বল থেকে, তাই না? দেড় লাখ চান্দা বাজি আর বাপ একলে কোন আগে একবার বন্ধু করে হলো।
এই মুহূর্তে আমরা ফেরি আসলাম, মাত্র আমরা ফেরি পৌঁছাইছি। এখন আমরা কিছু নাস্তা করবো। আমরা সবাই, এই যে মাহিন, সবাই আছি, অরিও। আমরা জাস্ট আমাদের এখন এই হচ্ছে, আমরা ফেরি চলে আসছি। এখন আমরা নাস্তা করবো, তারপরে আমরা সীতাকুণ্ডের বাস করে যাবো। তো ডিরেক্ট আমরা যাবো হচ্ছে সীতাকুণ্ডে। তো এখন নাস্তা করি। ওসামা, মানে তুই বাথরুমে যাই মানে গেছস না? হ্যাঁ, এক্সপেরিয়েন্সটা কি তোর? হরিবল এক্সপেরিয়েন্স বাবা। কেন মামা, কি মানে? আরে বাথরুমে তো দরজায় ছিট করে ছিল না। এখন আমি তো খুবই টেনশন আছে আমার বন্ধু অরিওকে নিয়ে। দুবাই থেকে আসছে আমাদের একটা ফ্রেন্ড আছে যে দুবাই থেকে আসছে, মিস্টার রায়হান হাসান অরিও। ওকে নিয়ে মেইনলি আমার টেনশন, কারণ ওর এইসব নরমাল বাথরুমে ওর হয় না, এগুলোতে হয় না। ওই যে ভাই চলে যাচ্ছে, ভাই দুবাই কিং ভাই, দুবাই থেকে আসা বন্ধু। ওর পাইলসের সমস্যা তো হাই কমার্শিয়াল হয়। ও এসিয়ালা বাথরুমে অভ্যস্ত সহমত। হ্যাঁ, বাথরুমে গেম খেলে আর পটি করে। মাত্র বাসে উঠলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে ইয়ার উদ্দেশ্যে, সীতাকুণ্ডের উদ্দেশ্যে। তো খুবই মানে মজা হবে আই থিঙ্ক। ভালো লাগতেছে কারণ বাইরে বৃষ্টি আছে। বৃষ্টিটা একটা খুবই মানে ওয়েদার যদিও জোস, বাট বৃষ্টি হলে কিন্তু আমাদের একটা প্যারা হয়ে যায়, মানে অবশ্যই, কারণ বৃষ্টিতে ঘোরাফেরা করা যায় না। তো এখন আমরা বাসে উঠে গেলাম। তো এখানে এই যে আমাদের সব পোলা পান্ডা আছে, সামনেও আছে অনেকে। তো এখন কিছুক্ষণের মধ্যে, বেশি সময় লাগবে না আই থিঙ্ক, আমরা ইয়াতে চলে যাবো, সীতাকুণ্ডে চলে যাবো। চিল হবে, চা খাচ্ছি। তো লেটস গো, যাওয়া যাক আর কি। তো আমরা এই মাত্র মানে সীতাকুণ্ডে বাজারে নামলাম। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা হোটেল বুক করব। আর হোটেল বুক করার পর সবকিছু জিনিসপত্র রেখে আমরা আমাদের যে মূল ডেস্টিনেশন, যে আমাদের যে ঘোরার জায়গা, ওইখানে চলে যাব। তো এখন আমরা যাচ্ছি, আমরা সবাই। এখন আমরা মূলত সীতাকুণ্ড বাজারে মানে পৌঁছাইছি এইমাত্র। এখন বাজে হচ্ছে 11:15। তো ওসাম, আমরা কই যাচ্ছি? এখন আমরা যাচ্ছি একটা ভালো হোটেলের খোঁজে। যদি আমরা কোনো ভালো হোটেল পাই নিয়ে নেব। আমাদের ব্যাগ রাখতে হবে, লকারও দরকার। আপাতত হোটেলের খোঁজে যাচ্ছি। হ্যাঁ, আপাতত হোটেলের খোঁজে যাচ্ছি। তো যাও যাক, আমরা এখন আসলে হোটেলটা খুঁজি। আমরা মাত্র আমাদের রুমটা বুক করে ফেলছি। এই যে আমরা সবাই আছে এখানে, সবাই আছে এখানে। তো এখন আমরা সবাই রেডি আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। এখানে আমাদের আছে নাবিদ। তো এখানে সাকিব খান, মানে হিরো আলম। সাবস্ক্রাইব হ্যাঁ, লাইক। আরে সাবস্ক্রাইব না তো, আমার এটা পেজ। পেজ হ্যাঁ, লাইক এন্ড ফলো করে দিতে পারো। লাইক এন্ড ফলো গাইস প্লিজ। দিস ইজ এমএস। This is MS King from Lakshmipur. ইয়েস। One eternity later. হেই গাইস, তো এখন আমরা পাহাড়ের দিকে উঠতেছি। আর পাহাড়ের নামটা কি? চন্দ্রনাথ পাহাড়ের দিকে উঠতেছি। আমরা যাত্রা শুরু করলাম এখন। এই যে লাঠি টাঠি নিয়ে আমরা সবাই রেডি। আমাদের গ্রুপ লিডার উদয় দাস ওরফে ইয়া সবাই আছে, সবাই যাইতেছে। এই যে আমাদের সব যোদ্ধারা। শুরু সামনে থেকে আন্দোলন থেকে আমাদের সংগ্রাম শুরু। আন্দোলন এখন পাহাড়ের উদ্দেশ্যে সংগ্রাম। এটা হচ্ছে গিয়ে অনেক বৃষ্টি হইতেছে, এটা আমাদেরকে খুবই প্যারা দিতেছে। আর আমরা চাইতেছিলাম যে বৃষ্টি যাতে না হয়, বাট তাও হইতেছে। বৃষ্টি একটু থামে আবার শুরু হয়। তো একটু সমস্যা আছে বৃষ্টির, বাট আই থিঙ্ক আমরা কোনোভাবে কভার করতে পারবো। পাহাড় অনেক উঁচা, আমাদের আসলে বৃষ্টির কারণে উঠতেও একটু কষ্ট হতে পারে। বা দেখা যাক কি হয়। সবাই যাচ্ছি, তো দেখা যাক সামনে কি হয়।
ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। চল দোতং পাহাড় ঝুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। আমি মার পারে ধে দেব পাতে বিন্নি চালের ভাত সাথে দুবেলা দুমুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন। উবের হু বাতাস বইলে পরে পাজর ভাঙা গান ধরে আয়েস করেই কাটুগে যৌবন। চল দোতং পাহাড় ঝুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। তো আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠছি, মানে অনেক ভাই দেখতেছো বৃষ্টি হইতেছে আর এদিকে হচ্ছে ভিউ। লুক লুক, এই দেখা আমি এই হচ্ছে অবস্থা, পুরা মেঘে ঢাকা, একদম পুরা কিছুই দেখা যাচ্ছে না। আমরা সবাই এদিকে আছি, এই যে আমাদের সবাই খুবই ভাই টায়ার্ড আমরা, এই হচ্ছে আমাদের অবস্থা আর কি। পুরা মেঘে ঢাকা, এখানে এই যে গাছ দাঁড়ায় আছে, এখানে মন্দির, আর এই হচ্ছে আমাদের অবস্থা। এই যে এই যে আমাদের বন্ধুরা সবাই এদিকে, সবাই এই যে ভিউটা অস্থির, ভিউটা পুরাই অস্থির। আজকে তোমাদের সবার কেমন লাগছে আসলে উঠতে, মানে কি অবস্থা হয়েছে আমাদের? এই তো উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছে, ফার্স্ট টাইম আমাদের চন্দ্রনাথ। এখন আমরা খুব ভালো লাগতেছে, উপরে ভিউটা অনেক ভালো। বাট আমরা আজকে একটা মানে রিয়েল লাইফ বিয়ার গ্রিলসের একটা ফিল পাইছি, যেটা সত্যি কথা। সহমত ভাই, সহমত। পুরা রিয়েল লাইফ একটা বিয়ার গ্রিলসের ফিল পাইছি। তো যাক, এখন আমরা আরেকটু সামনে যাব, আরেকটু উপরে উঠে আমরা নিচে চলে যাব। তো আমরা একটু নিচে নামবো এখন, তো দেখা হচ্ছে একটু পর। A few moments later. গাইজ, আমরা ভাবছিলাম যে আমরা মানে একদম টপে উঠে গেছি, বাট আসলে কিন্তু এটা স্ক্যাম ছিল। আমরা আসলে টপে উঠি নাই, আমাদের বেশি এক্সাইটমেন্টের কারণে আমরা মনে করছিলাম আমরা যে টপে উঠে গেছি, বাট এটা হচ্ছে আসল টপ। দেখো এখানে থেকে কিছুই দেখা যাচ্ছে না, পুরাই কুয়াশা, মানে কিছুই দেখা যাচ্ছে না, নিচে পুরা পাহাড়, এখন সব মেঘ। তো আমরা সবাই এখন এখানে সবাই টায়ার্ড, সবাই আমরা পানি কিনলাম মাত্র। এই যে এই অবস্থা। আর এখানে একটা বড় মন্দির আছে, এটাই হচ্ছে সবচেয়ে উপরের মন্দির। এদিকে নামতেছি, আমরা টপে উঠে গেছি, এখন সিঁড়ি দিয়ে নামতেছি, উঠছি পুরা বিয়ার গ্রিলসের মতো একদম পাহাড়, প্রায় এখন একদম সোজা রাস্তায় নামতেছি। এক সিঁড়ি আছে। আমরা কিন্তু সিঁড়ি দিয়ে নামি নাই, মানে উঠি নাই, বাট আমরা এখন সিঁড়ি দিয়ে নামতেছি। তো আই থিঙ্ক নামাটা সোজা ইয়ের থেকে, মানে উঠার থেকে সোজা। উঠতে গেলে এখানে অনেক সিঁড়ি ঠিকঠাক মতো নাই, আমরা ফার্স্টে ওই একরের সিঁড়ি দিয়ে উঠি নাই। তো এই তো অনেক উঠতে কষ্ট হয়েছে, এখন নামতেছি। আই হোপ যে নামাটা উপরে থেকে আরও সহজ হবে। তো নেমে দেখা যাক কী করা যায়। আমরা তো লেটস গো। এখন মাত্র লাঞ্চ করতে আসলাম, সবাই লাঞ্চটা করবো, তারপরে আমরা ইকো পার্কে যাব। ওয়েট, এখানে মূলত আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়। আমাদের দেরি হয়ে যায়, আমরা ইকো পার্কে যাই নাই। তো আমরা নেক্সট সিদ্ধান্ত নিই যে আমরা গুলিয়াখালী সি বিচে যাব। তো নেক্সট প্ল্যান এটাই। One eternity later. আমরা চলে এসেছি, এখন হচ্ছে গুলিয়াখালী সি বিচ। অনেক যুদ্ধ করে আমাদেরকে এই সি বিচের মধ্যে আসতে হয়েছে, কারণ পুরো রাস্তাটাই হচ্ছে পুরা কাদায় ভরা, পা প্রায় হাঁটু পর্যন্ত মানে গেড়ে যায় এরকম অবস্থা। বাট
একটু কষ্ট করার পর সুন্দর একটা সিনারি দেখা যাচ্ছে। সামনে হচ্ছে সি বিচ, ওই সামনে এখানে ফুটবল খেলতেছে পোলাপাইনে। খুবই খারাপ, কারণ ওয়েদারটা তেমন আমাদের পক্ষে না, কারণ খুবই বৃষ্টি হইতেছে সকাল থেকেই, মানে কয়দিন বৃষ্টি হওয়ার আভাস আছে। বাট কিছু করার নেই, এভাবেই ঘুরতে হবে, নতুন নতুন এক্সপিরিয়েন্স করতে হবে, নতুন ফিল দেয়। তো যাই, এখন যাই আমরা, ফার্স্ট কাজ হচ্ছে আমরা গোসল করব, তারপরে আজকে আর কোনো প্ল্যান নেই, কালকে কোনো একটা প্ল্যান হইলেও হইতে পারে। হচ্ছে গুলিয়াখালী সি বিচ, ও সেই বাইরে আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আবার এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। The next day. Guys, তো আজকে আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করে ফেলতেছি, কারণ আজকে আমরা চলে যাব। আল্লাহ, আমরা কালকে খুবই টায়ার্ড ছিলাম, কালকে অনেক জায়গায় মানে গেছি, অনেক জায়গায় বলতে দুইটা স্পটে গেছি। সেটা হচ্ছে এক হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে উঠলাম, পুরা পাহাড়ের উপরে চূড়ায় উঠছি, তারপর আবার এক গুলিয়াখালী সি বিচে গেছি, ওইখানের অবস্থা পুরোই খারাপ, মানে যাইতে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে। বাট এখন আমরা হোটেল থেকে আমরা চেক আউট করতেছি, অ্যান্ড এখন আমরা সবাই যাব হচ্ছে খোয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে যাব। সবাই রেডি আছে তো, কারণ সামনে দেখা যাক, আমরা যাবো তো দেখা যাক কি হয়। কিছু কথা আছে, খুবই সিরিয়াস কথা, যেগুলো আমরা এখন মন থেকে বলতে চাই। আমার বন্ধু অরিও সে সাথে ট্রিপ আসছে, কিন্তু কথা কম বলে। কেন বলে? কারণ তার গার্লফ্রেন্ড মানা করেছে। তার গার্লফ্রেন্ড প্রথমে তাকে আসতেই দেয়নি, পরে অনুমতি দিচ্ছে কি তুমি আসতে পারবা, কিন্তু কথা বলতে পারবা না কারোর সাথে, চুপচাপ থাকতে হবে, শুধু তার সাথে কথা বলতে হবে। তাই আমার বন্ধু চুপচাপ আছে। এরকম ডেডিকেশন থাকলে মানুষ ইনশাল্লাহ প্রেমে সার্থক হয়, আমরা এটুকুই জানি। আশা করি অরিওকে আমরা ওরকমই একটা সান্ত্বনা দিতে চাই যে তোর বিয়ে হবে ইনশাল্লাহ ভাবির সাথে। ওর শুভকামনা যাওয়ার, কারণ অরিও খুবই এখন খুশি, কারণ জন্য অনেক দোয়া করি। অরিওর ফেসটা দেখিয়েছে, এই যে হ্যান্ডসাম বয় অরিও, তার ক্রাশ লিস্টে একে আছে লক্ষ্মীপুরের, পুরা কাটিং চুলের একদম অস্থির। আমরা এখন খৈরাছড়া ঝর্ণার দিকে যাচ্ছি, কারণ এখানে যদি যাইতে হয় তাহলে আই থিঙ্ক প্রায় 1 ঘন্টার মতো হাঁটতে হয়। আমি শুনছি, ঠিক জানি না কতক্ষণ লাগবে, 45 মিনিট বা এরকম। তো এখানে খুবই অবস্থা, এই অবস্থা আর কি। এই জায়গা দিয়ে আমাদের পুরা আসতে হবে, রাস্তার অবস্থা খারাপ।
এই যে দেখুন কি অবস্থা। তো সবাই যাইতেছি খুবই সাবধানে, পা ফেলায় যেতে হবে, নাহলে আমার মোবাইলটাও যাবে, ব্লগের অবস্থাও যাবে। তো দেখছি আর কি, সব একটু চিল করতে হলে একটু কষ্ট করতেই হয়, কারণ একটু কষ্ট করে তারপরে ভাই এটার সার্থকতা বা ফলটা পাওয়া যায়। তো আমরা এখন যাইতেছি ঝর্ণার দিকে। তো এই যে কালকে আমরা যে ওই যে চন্দ্রনাথ পাহাড়ে উঠছিলাম, তো তখন ওইখানে ছিল মন্দির, এখন এখানে মসজিদ। তো হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই, আমরা বৈষম্য না করে আমরা একসাথে থাকলেই সমাজটা সুন্দর হয়। অসাম্প্রদায়িক বাংলাদেশের সবচেয়ে বড় চিত্র আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ ওসামা, তুই কি আরো কিছু বলতে চাস এই বিষয়ে? এই যে আমরা কালকে গেলাম, কালকে চন্দ্রনাথে গেলাম, আমাদের যাত্রাপথে শুরু হয়েছিল মন্দির দিয়ে, আজকে কয়াছড়ির ঝর্ণা শুরু হইতেছে মসজিদ দিয়ে। এই যে অসাম্প্রদায়িক বাংলাদেশের সবচেয়ে বড় চিত্র আমাদের মাঝে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলি। হ্যাঁ এটাই বৈষম্যের কোনো স্থান নাই, বাংলাদেশের বৈষম্যের কোনো স্থান নেই। হ্যাঁ এটাই হচ্ছে সবচেয়ে বড় সার্থকতা। সকলে বাঙালি, সবাই একসাথে। হ্যাঁ সেটাই, ওই যে আমাদের সব বয়েজ সবাই আছে এখানে। যারা জানেন না, এখানে যদি আসতে হয় তো আপনারা যদি সীতাকুণ্ড বাজারে উঠেন, ওইখান থেকে প্রায় আমাদের থেকে সিএনজি ভাড়া নিছে। এই এখানের আমরা যে জায়গায় নামছি এটার নাম কি? এটা হচ্ছে বড় তাকিয়া বাজার ক্রস করে এদিকে আসতে হবে। হ্যাঁ বড় তাকিয়া বাজার ক্রস করে এখানে আসতে হয়। তো সিএনজি ভাড়া প্রায় আপনাদের থেকে নিবে, বাজার থেকে সিএনজি ভাড়া 300 নিবে। 300 নিবে, হ্যাঁ 300 থেকে 350। যদি বড় তাকিয়া বাজার থেকে আসেন হ্যাঁ, কেউ যদি ঢাকা থেকে আসেন তাহলে সে বাস থেকে বড় তাকিয়া বাজার পর্যন্ত নামবে, সেখান থেকে সিএনজি ভাড়া, লোকাল ভাড়া হ্যাঁ 70-80। তো আমরা মূলত সীতাকুণ্ড বাজার থেকে আসছি, তো আমাদের থেকে সিএনজি ভাড়া নিয়েছে হচ্ছে 300 টাকা। তো আপনারা যারা আপনারা সবাই মানে নিশ্চয়ই ব্যাগ নিয়ে আসবেন। তো এখানে ব্যাগ রাখার কোনো প্রবলেম নাই, কারণ এখানে কিছু হোটেল আছে যেগুলোতে আপনারা নিজেদের ব্যাগ রাখতে পারবেন, কিন্তু এখানে ব্যাগ রাখার কোনো ফি নেই। শুধু আপনাদেরকে ওই হোটেলে যে দুপুরের খাবারটা ওইটা খেতে হবে আর কি। তো ওনারা আপনাদের ব্যাগ জুতা সব হেফাজতে রাখবে, আর আপনারা জাস্ট ঘুরে ফিরে এসে ওদের এখানে জাস্ট লাঞ্চটা করবেন, আর লাঞ্চের বিলটা দিলেই হবে। তো দেখুন কি অবস্থা রোডের, এই অবস্থা দিয়ে আমরা যাচ্ছি। আরে বন্ধু একদম একদম টপে দেখতে পাচ্ছেন সেই ভিউ। আমরা সবাই করে গেছি, এই সবাই মজা হবে, আপনারা দেখবেন। গাইস এখানে অবস্থা পুরাই খারাপ, মানে খারাপ না, খুবই অস্থির একটা ভিউ। আমাদের নাবিদ আমার গেঞ্জি এক্সচেঞ্জ করে নিয়েছে। নাবিদের নাবিদ ওর গেঞ্জি পরে নিয়েছে, কিন্তু ওর গেঞ্জির অবস্থা দেখেন, ভাই কি টাইট দেখ, পুরা ঢোলা, পুরা অবস্থা ঢোলা। তো আমরা খুবই এনজয় করতেছি, খুবই ভালো লাগতেছে, আরো এনজয় করা বাকি।
একই রণ বাজা বাজে ঘন 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 রণ 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 ঝন একই রণ বাজা বাজে ঘন 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 রণ 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 ঝন একই রণ বাজা বাজে ঘন 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 রণ 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 ঝন একই রণ বাজা বাজে ঘন 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 রণ 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 ঝন একই রণ বাজা বাজে ঘন ঘন একই রণ বাজা বাজে ঘন ঘন একই রণ বাজা বাজে ঘন 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 রণ 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 ঝন একই রণ বাজা বাজে ঘন 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 রণ 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 ঝন একই রণ বাজা বাজে ঘন 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 রণ 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 ঝন একই রণ বাজা বাজে ঘন 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 রণ 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 ঝন। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে থাকে ব্লগটাকে শেয়ার করে দিবেন এবং একটা লাইক দিয়ে দেবেন। যদি আরো ভালো ভালো ভিডিওস পেতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্যামিলির সবাইকে ভালো রাখুন। তো এমএক্সি সাইনিং আউট। খুদা হাফেজ। রণ বাজা বাজে ঘন 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 রণ 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 ঝন একই রণ বাজা বাজে ঘন 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 রণ 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 ঝন একই রণ বাজা বাজে ঘন ঘন